नमस्कार आमी तनिका आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। तो देखतेई पाच्छेन आमी आजके एकटा पुटी माछेर रेसिपि बानिয়েছি, सेटी आबार आम दिए। तो बाजारे आम शेष हওয়ার আগেই बानिয়ে फेलुन घरेई पुटी माछेर এই रेसिपिटी। तो प्रथमे पुटी माछगुलोके केटे धुए लबण हलुद माखिए एकटू खूब भालो करे लबण हलुदटा माखिए किछुक्षण धरे रेखे दिते हबे। तो आमी भालो करे लबण हलुद माखिए निয়েছি, एबार 10 मिनट रेस्टे राखबो। एबार एकटी कड़ाई निये ताते तेल दिए तेलटी एकटू गरम करे नेब। এইবার ধীরে ধীরে পুঁটি মাছগুলোকে দেখুন ঠিক এই রকম ভাবে পুরো চারিদিকে সাজিয়ে সাজিয়ে পুঁটি মাছগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। আর এই মাছ ভাজাটা একেবারেই কড়া হবে না, এই মাছ ভাজাটা একটু নরম নরম থাকতে থাকতেই উঠিয়ে নিতে হবে। তো এখানে আমার মাছ ভাজাটা দেখুন এইভাবেই উল্টে পাল্টে এক পাশ ধরে বেশি রেখে দিলে কি হবে, মাছটি কড়া হতে শুরু করবে। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে একটু উল্টে পাল্টে নিয়ে মাছটা ভেজে নিচ্ছি। তো এভাবে বেশ কিছুক্ষণ মোটামুটি 10 মিনিট মতো ভাজার পর মাছটা যেরকম আমার লাগবে ঠিক সেই রকম পর্যায়ে চলে আসছে। আর মাছটাকে আমি এবার কড়াই থেকে তুলে নেব। আর মাছটি রান্না করার জন্য আমি এখানে দেখুন তেঁতুল অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি আম কেটে রেখেছি। যেহেতু আমটা এখন মিষ্টি হয়ে গেছে, আপনারা যদি টক আম পান তাহলে তেঁতুলের কোনো প্রয়োজন নেই। তো এবার এর জন্য আমি সম্বরার জন্য আমি এখানে দিয়ে দিলাম সরষে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এই সম্বরাটা একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা ভাজা ভাজা হলে সর্ষে ফোঁটা বন্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আম। তো দেখুন এখানে আমি আমটাকে ঢেলে দিলাম। এবার আমটা তেলের সঙ্গে কিছুক্ষণ ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সামান্য একটু সময় আমটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো জলটা দিয়ে ভালো করে এটাকে একটু জলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব। দেখুন ঢাকনাটা আমি দিয়ে আবার উঠিয়ে নিয়েছি। প্রায় 5 মিনিট পর এক্ষেত্রে জলটা টকবক করে ফুটছে। এবার এই আমগুলোকে একটু চেপে চেপে জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুল গোলা জলটা। এবার তেঁতুল গোলা জলটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে জলের সাথে তেঁতুলটাকে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করব। প্রায় 5 মিনিট পর আমি এখানে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পুঁটি মাছগুলো। তো পুঁটি মাছগুলো দেওয়ার পর আমি জলটা ভালো করে আবার একটু ঝোলটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করব, যাতে পুঁটি মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো তার আগেই আমি এখানে একটু গুড় দিয়ে দিলাম, যেহেতু এটা একটু মিষ্টি আর টকের মিশ্রণ হবে, এটা পুঁটি মাছের টক তৈরি হচ্ছে। তো হালকা একটু গুড় আমি এখানে দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ধরে আমি রান্না করব। তো মিডিয়াম ফ্লেমে রান্না করার পর 5 মিনিট পর আমি উঠিয়ে নিয়েছি। তো তারপর দেখুন ঠিক দেখতে এই টাইপের হয়েছে। এখানে পুঁটি মাছগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মোটামুটি মিডিয়াম হয়ে গেছে, মিডিয়াম গাঢ়। তো এবার ঝোলটাকে আমি একটু টেস্ট করে এর লবণ হলুদ মিষ্টি টেক্সচারটা একটু দেখে নেব। এবার দেখে নেওয়ার পর আমি এটাকে সার্ভিং প্লেটে তুলে নেব। তো দেখুন কি দারুণ দেখতে একটা পুঁটি মাছের রেসিপি খুব সহজে এখানে বানানো হয়ে গেছে। তো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।